বলো কি ব্যাপার বলো। বলছি দাদা, আমি একটু বিপদে পড়ে গেছি, আর তোমরা ছাড়া তো আমার কেউ নেই। আমার এখনই 10,000 টাকা খুব আর্জেন্ট হয়ে গেছে। সে কি? একটু যদি তোমরা সবাই একটু আমার হেল্প করো। আরে তো বুঝতে পারবো। তবুও বলছি আমি তোমাকে 1,000 টাকা এখন আপাতত সাহায্য করতে পারবো আমি এই মুহূর্তে, ঠিক আছে? তবে হ্যাঁ, পরে কিন্তু আমাকে জানিও কি হয়েছে। আমাকে আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি, এখন ফেরত দিতে হবে না, ঠিক আছে? পরে আমাকে জানিও, ঠিক আছে? যাও যাও যাও, তোমার কাজ। জানো তো তোমরাই আমার, আর তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। যদি কিছু একটু এখন আমার দিতে, আমি পরে যখন চাকরি পাবো আমি তোমাদের টাকা সবাইকে দেবো। তাকে দাও 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 ভাইয়া দাও। তোমার যদি বিপদে কাজে লাগে, তোমার কাছে কিছু হবে বলো। রাখো। সম্ভবত একটু বিপদে পড়ে গেছে, আমার 10,000 টাকা লাগবে। একটু আমার বন্ধুরা সবাই হেল্প করছি। দাদা দেখো না দাদা, দেখো না হয় কিনা, দেখো না বিপদে পড়ে গেছে বেচারি। ক টাকা আছে দাদা? কোনো কারণে ধন্যবাদ দাদা। আমি যখন চাকরি পাবো তখন তোমাদের সকলের টাকা আমি দিব। ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 4,000 টাকা হয়েছে। এখনো তো 6,000 টাকা লাগবে। এখন আমি একবার পুনিতকে ফোন করে দেবো। ও বড় লোকের ছেলে আছে, ওর কাছে অনেক টাকা থাকে। পুনিত, আমি জয় বলছি ভাই। বলছি একটা কথা বলবো। বলছি আমার ইমিডিয়েট 6,000 টাকা লাগবে, দিতে পারবে ভাই? হ্যাঁ, আমি তোকে দিয়ে দেবো, কিছুদিন পরে আমি তোকে দিয়ে দেবো। আমি চাকরি পেয়ে যাবো। হ্যাঁ ভাই, আমি এক্ষুনি যাচ্ছি তোর বাড়ি। হ্যাঁ ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এসে গেছি, চিন্তা করো না। আর এই দেখো আমি 10,000 টাকা এনেছি। বাবা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কেমন? মন খারাপ করবে? হ্যালো হ্যালো জয়। হ্যাঁ বলো, আমি এই তো কলেজ যাচ্ছি। জানো তো ডাক্তারবাবু না বাবার কিছু পরীক্ষা আর কিছু ওষুধ লিখেছেন, তার জন্য না আরো 5,000 টাকা দরকার। 5,000 টাকা লাগবে? এবারের মতন সাহায্য করে দাও, আমি আর তোমাকে বিরক্ত করবো না। তুমি এইভাবে বলছো কেন? তুমি তো জানো আমি সবসময় বন্ধুত্বের জন্য রেডি হয়ে থাকি, আর বন্ধুরাও আমার জন্য সবসময় প্রস্তুত থাকে। আর তুমি তো আমার কাছে বন্ধুর থেকে অনেক উপর। দেখো না, এইভাবে বলবো না। আমি যাচ্ছি, 5,000 টাকা নিয়ে যাচ্ছি। বাবা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, রাখছি। তুমি চিন্তা করো না লক্ষ্মী, বাবা ঠিক হয়ে যাবে, বাবা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই দেখো আমি টাকা নিয়ে চলে এসেছি, আর কোনো চিন্তা করো না পারলে। কেমন? আমি কোনো শোধ করতে পারবো না। আরে বন্ধুরা বন্ধুর পাশে থাকবে না তা আবার হতে পারে? আর তুমি তো আমার বন্ধুত্বের থেকে অনেক উপর,
তোমার পাশে থাকবো না তো আমি কার পাশে থাকবো? আমি এলাম, কেমন? দাদা এসে ছিলে না তো, কুরিয়ার থেকে এসে দিয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। বাহ, এটা আমার চাকরির লেটার চলে এসেছে মুম্বাই থেকে। ইয়েস, আমি যার জন্য এতদিন অপেক্ষা করেছি সেই মুহূর্ত আমার জীবনে চলে এসেছে। আমি এক্ষুনি এই খুশির খবরটা লক্ষ্মীকে ফোন করে জানাই। হ্যাঁ লক্ষ্মী, শুনছো? হ্যাঁ ভালো। আমার চাকরির লেটার চলে এসছে। আমি যে দিনটার জন্য এত দিন অপেক্ষা করছিলাম সেই দিনটা আমাদের জীবনে চলে এসেছে। সত্যি? এবার আমি মুম্বাই চলে যাব, আর কিছু দিনের মধ্যেই আমি মুম্বাই থেকে এসে তোমাকে আবার নিয়ে যাব। তুমি শুধু আমার, শুধু আমার। ভগবান এতদিনে মুখ ছিল চেয়েছে আমাদের দিকে। তুমি যাবে তো আমার সঙ্গে লক্ষ্মী? চেষ্টা করে তোমার কাছে চলে যাবো। আচ্ছা শোনো না, কাল সকালেই তো আমার ট্রেন, আর তো দেখা হবে না। আজকে বিকালে আমার সঙ্গে দেখা করো না লক্ষ্মী। আমি খুব খুশি, আমি খুব আনন্দিত আছি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আজ দেখা করো লক্ষ্মী, আজ দেখা করো। চলে যাবো। ওকে, থ্যাংক ইউ। লক্ষ্মী ভালোভাবে থাকবে, আমি খুব তাড়াতাড়ি এসে তোমাকে নিয়ে যাব। আসি আসি। লক্ষ্মীকে ফোন করি। শোনো না, আমি এই 6 মাসে দিন রাত কষ্ট করে আমি যে তোমার বাবার শরীর খারাপের সময় 15,000 টাকা ধার করেছিলাম সেটাও শোধ করে দিয়েছি, আর আমি 2 লাখ টাকা জমিয়েও ফেলেছি। আমি কালই রওনা হচ্ছি। আমি মুম্বাই থেকে কালই ফিরছি, আর এসে তারপরের দিনেই টিকিট। তোমাকে নিয়ে আমি মুম্বাই চলে আসব। এবার থেকে আমি স্বাধীন, তুমি স্বাধীন। আমি তো এখন থেকেই ভেবে অবাক হয়ে যাচ্ছি যে যখন তুমি আমার কাছে বউ হয়ে আসবে, আমার কাছে থাকবে, কত সুন্দর লাগবে দিনগুলো। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো লক্ষ্মী? আমি তোমার জন্য 7 জনম অপেক্ষা করতে পারি। আমি কিন্তু কালই রওনা হচ্ছি। পরশু দিনে ট্রেনে করে তোমাকে নিয়ে চলে আসবো মুম্বাই। সত্যি জয়, কালকে আসছো তো? আমি সবকিছু গুছিয়ে নিয়ে তোমার সাথে চলে যাব। ওকে, ঠিক আছে, রাখছি। অনেক অনেক ধন্যবাদ ভগবান, অনেক অনেক ধন্যবাদ। আমি টিকিট কেটে দাঁড়িয়ে আছি, একটার পর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। লক্ষ্মী কোথায় গেল? লক্ষ্মী চলে আসবে এক্ষুনি। লক্ষ্মী এলেই লক্ষ্মীকে আমি বউ করে নিয়ে মুম্বাই চলে যাব। একটার পর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। কখন আসবে লক্ষ্মী? আমি যদি টাইমে লোকাল ট্রেন না ধরতে পারি, হাওড়া থেকে তো আমি মুম্বাই যাওয়ার ট্রেন মিস করে দেব। কি হবে আমি বুঝতে পারছি না, কি হবে আমি বুঝতে পারছি না। একটু অপেক্ষা করি আমি, আমাকে অপেক্ষা করতেই হবে। লক্ষ্মী আসবে, আমাকেও কথা দিয়েছে ও আমার সঙ্গে যাবে মুম্বাই। আমাদের ভালোবাসা মিথ্যা হতে পারে না।
লক্ষ্মী আসবে, আমি অপেক্ষা করব। হে ভগবান, লক্ষ্মীর কোনো দুর্ঘটনা ঘটলো না তো? কি সব ভাবছি আমি। না না, লক্ষ্মী এলো বলে, লক্ষ্মী চলে আসবে। একটু দেরি হচ্ছে কিন্তু আসবে। সকাল হয়ে গেল, এখনো লক্ষ্মী এলো না। তাহলে কি ওর ভালোবাসা মিথ্যা ছিল? না ওর কোনো দুর্ঘটনা ঘটলো? আমি কিছু বুঝতেই পারছি না। ওর ফোনটাও লাগছে না, ওকে ফোন করে যাচ্ছি, ফোনটাও লাগছে না। কি করব আমি? আমাকে একবার ওর বাড়ি যেতে হবে, একবার আমায় ওর বাড়ি যেতেই হবে, আর কিছু করার নেই। যাই হোক, আমি একবার ওর বাড়ি চাই, এছাড়া আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমাদের ভালোবাসা মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না আমাদের ভালোবাসা। আমি চাই ওর বাড়ি, চাই ওর বাড়ি, চাই ওর বাড়ি। এসে গেছেন? আচ্ছা জানেন তো কথাতেই আছে, বেশি ভালোবাসলে তার ফল খারাপই হয়। তাহলে কি জয় কি স্টেশনে ওয়েট করবে? লক্ষ্মী কি আর আসবে না? নাকি লক্ষ্মীর কোনো বিপদ হলো? নাকি লক্ষ্মী কি লক্ষ্মীর বাড়ির লোক আটকে দিল? জয় কি যাবে লক্ষ্মীর বাড়িতে? আমি তো এটা নিয়ে ভীষণ আগ্রহী যে কি হবে, দুজন দুজন কি এক হতে পারবে? জানতে হলে চোখ তো রাখতে হবে অন্ধপ্রেম কাহিনীর অন্তিম পর্বে। আমি তো ভীষণ আগ্রহী দেখার জন্য, আশা করছি আপনারা। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ও অন্তিম পর্বে অন্ধপ্রেম কাহিনীর।